হ্যালো হ্যালো হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম, স্বাগতম আমার আর একটা ডেইলি ব্লগে। আমার চ্যানেলের নাম স্মৃতির রূপকথা, আর আমার নাম স্মৃতিকণা। আজকে আমি দেখাচ্ছি আপনাদের যে এখন বসন্তকাল, কিন্তু বৃষ্টি হচ্ছে, খুব জোরে বৃষ্টি হচ্ছে সকাল থেকে। ভেবেছিলাম একটু রান করতে যাব, তাই রেডি হয়েছিলাম রানিং ড্রেস পরে সকালে উঠে, কিন্তু বেরোতে পারলাম না, ভীষণ বৃষ্টি হচ্ছে। কিন্তু ভাবলাম ঠিক আছে, তাহলে এই ওয়েদারটাই এনজয় করা যাক, একটু চা বানাবো আর আমার এই ফেভারিট কর্নারটাতে বসে বসে একটু চা খাবো। তারপরে তো আজকে সোমবার, অফিসের কাজ শুরু হয়ে যাবে, কিন্তু তার আগে একটু মোমেন্টসগুলো এনজয় করে নেবো। আসুন আমার সাথে। এই যে দেখুন, বাজে ঘড়িতে 7:40, আর আমি নিজেই একা চা খাবো বলে একটা ছোট্ট পাত্রে বসিয়ে দিয়েছি চা। আর চা ফুটে উঠতে উঠতে আমি একটু বানিয়ে নেবো আমার নিজের জন্য ব্রেকফাস্ট। আজকে তেমন কিছু বানাবো না, অ্যাকচুয়ালি উইকডেজগুলো যেদিনকার আমি অফিসে কাজ করি সেদিনকার আমি এমন কিছু বানাই না, ঘরেই খুব তাড়াতাড়ি করে নিই। আজকে আমার ওয়ার্ক ফ্রম হোম, তার জন্য এই সকালের টাইমটা ভেবেছিলাম যে একটু রান করতে যাব, সেটা না হয়ে আজকে আমি ভাবলাম ঠিক আছে, তাহলে বৃষ্টি পড়ছে, রানে যেতে পারবো না, তাহলে একটুখানি এখানে এই মোমেন্টটা, এই বৃষ্টির মোমেন্টটা এত ভালো লাগছে, এই মোমেন্টটাকে ক্যাপচার করে একটা ভ্লগ বানিয়ে মেমোরি হিসেবে সারা জীবনের মতো স্মৃতির খাতায় রেখে দিই আমার এই স্মৃতির রূপকথা চ্যানেলে। গতকাল রবিবার আমি একটু বাজারে গেছিলাম, এই দোকানগুলোতে যেখানে একটু ডেকোরেশন আইটেমস পাওয়া যায়, ওখান থেকে টুক করে ঘুরে এসে কয়েকটা ডেকোরেটিভ আইটেম নিয়ে এলাম। আর বেশ ভালো লাগছে দেখতে এই জায়গাটা, আরও কিছু কেনার ইচ্ছা আছে। এই যে ফটোটা দেখাচ্ছি আমি, এই ফটোটা একটা মেমোরি আছে। এই আর্ট পিসটা আমি 10 বছর ধরে নিজের সাথে নিয়ে ঘুরছি, জানেন। এইটা ফটোটা তোলা হয়েছিল আভেরো নামক পর্তুগালের এক শহরে। আভেরো সেই শহর যেখান থেকে আমি আমার পিএইচডি কমপ্লিট করি। আভেরো সেই শহর যেখানে আমি প্রথমবার দেশ থেকে বিদেশে আসি। তো আভেরোর সাথে আমার অনেক মেমোরিজ জড়িয়ে আছে অফকোর্স। কিন্তু ডিউরিং মাই পিএইচডি টাইম তখন আমার একটা ফ্রেন্ড ছিল যে পিএইচডিও করছিল, আর সাইডে তার একটা বিজনেস ছিল কাঠের উপরে ফটো প্রিন্টিং করা। এই ফ্রেন্ডটার নাম ছিল তাতিয়ানা বলে একটি মেয়ে, আর ও হচ্ছে কি সার্বিয়া দেশ থেকে এসেছিল। ওর বিজনেসকে সাপোর্ট করতে গিয়ে এটা করা আমার। অ্যান্ড টু বি অনেস্ট, জানি না কেন এই ফ্রেমটা আমার সত্যিই খুব ভালো লাগে। ব্যাস, আমার চাটাও এখন ফুটে এসেছে, এবারে একটু তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা বানিয়ে নেব। আজকে ব্রেকফাস্ট বানিয়েছি হলো গিয়ে কিচ্ছু না, শুধু ইয়োগার্ট, দই, তার মধ্যে দিয়েছি একটু কলা আর নাটস, আর উপর থেকে দিয়ে দিয়েছি এই চকোলেট স্প্রিঙ্কলস। এটাকে বলে চকোলাদা হাগল। এইটা খুব ফেমাস নেদারল্যান্ডসে, জানেন। এটা সবাই, বাচ্চারা তো খুবই ভালোইবাসে আর বড়রাও খুব খায়, জানেন। হাগল খুব ফেমাস। অফকোর্স এটা অনেক রকম ফ্লেভারে পাওয়া যায়, কিন্তু ভেরি ফেমাস হচ্ছে কি এই পিঙ্ক আর ব্লুটা। কারণ কি, যখন এখানে বেবি বর্ন হয়, তখন কেউ যখন বেবি ভিজিটে আসে, ডাচ মানুষরা একটা টোস্টের উপরে বাটার লাগিয়ে এগুলোকে স্প্রে করে দেয়। যদি মেয়ে হয় তাহলে পিঙ্কটা দেয়, ছেলে হলে ব্লুটা দেয়। এই ওয়েদারটা এনজয় করব ভেবেছি একটু গান গেয়ে, কিন্তু প্লিজ, আই এম আ ভেরি ব্যাড সিঙ্গার, সো প্লিজ 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 রিকোয়েস্ট রইল, ডু নট জাজ মাই সিঙ্গিং, আই এম রিয়েলি এ ব্যাড সিঙ্গার। আপনার ভালো না লাগলে প্লিজ ডোন্ট ওয়াচ মাই ভ্লগ, আমি জাস্ট ক্যাপচার করছি আমার মোমেন্টস। কে ভালো কে মন্দ তাহার খবর রাখি না, ভালো আর মন্দে দ্বন্দ্ব বুঝি না, কে ভালো কে মন্দ তাহার খবর রাখি না। কে তুমি নন্দিনী, আগে তো দেখিনি, চলেছ এই পথে রূপে যে রঙিনী। কে তুমি নন্দিনী, আগে তো দেখিনি, চলেছ এই পথে রূপে যে রঙিনী। সামনে যা দেখি জানি না সে কি আসো কি নকল শোনা। আজকে আমার এই স্পন্টেনিয়াস ব্লগ মেকিংটা খুব ভালো লাগলো, জানেন। এই যে বৃষ্টি হচ্ছে, এই মোমেন্টটা ক্যাপচার করতে পারলাম। এইটা আমি যখন আরও কিছুদিন পরে, আরও কয়েক বছর পরে যখন লুক ব্যাক করব আর ভাববো যে ওকে, লেটস সি দ্য পাস্ট, এইটা বেশ ভালো লাগবে এই পার্টিকুলার ব্লগটা দেখতে।
সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর ভালো থাকবেন, ভালো রাখবেন, সুস্থ থাকবেন, ভালো কথা চিন্তা করবেন। আর আপনাদের সবার সাথে আবার খুব শিগগিরই দেখা হবে আমার আর একটা নিউ ব্লগে। ভালো থাকবেন, বাই।